বাংলাদেশের রাজধানী ঢাকার কাছেই মানিকগঞ্জের কিছু এলাকায় গত ৩ মাসে বিষধর রাসেলস ভাইপার সাপের কামড়ে অন্তত ৫ জন মারা গেছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। রাসেলস ভাইপার সাপ বাংলাদেশে চন্দ্রবোরা বা উরুবোরা নামেও পরিচিত। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটিই সবচেয়ে বিষাক্ত বলে বিশেষজ্ঞরা বলে থাকেন। এর আগে ২০২১ সালে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায়, বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে এই সাপের কামড়ে ২ জন নিহত ও কয়েকজন আহত হবার ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছিল। কিন্তু গত কয়েক মাসে এই সাপের উপদ্রব দেখা যাচ্ছে ঢাকার একেবারে কাছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চর এলাকাগুলোতে। হরিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার রহমান মিডিয়াকে বলেছেন, আমার উপজেলার ৩টি ইউনিয়নের চরাঞ্চলে রাসেলস ভাইপারের কামড়ে আহত হবার প্রকোপ বেশি দেখা যাচ্ছে। গত ৩ মাসে মারা গেছে ৫ জন। এখন ধান কাটার মৌসুম চলছে, তাই আমরা কৃষকদের সচেতন করার চেষ্টা করছি। পাশাপাশি কৃষকদের জন্য বিশেষ জুতার ব্যবস্থা করা যায় কিনা সেটি দেখা হচ্ছে। উপজেলার যে দুটি ইউনিয়নে রাসেলস ভাইপারের কামড়ে বেশি আহত ও মারা যাওয়ার ঘটনা ঘটেছে তার একটি হল আজিমনগর ইউনিয়ন। এর চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন মিডিয়াকে বলেছেন, এখন রাসেলস ভাইপারের আনাগোনা তারা বেশি দেখতে পাচ্ছেন। আমার ইউনিয়নেই মারা গেছে ২ জন। গত বছরেও মারা গিয়েছিল ১ জন। আমরা মাইকিং করছি এলাকায়। ধান ও ভুট্টা ক্ষেত আছে যেগুলোতে ঝুঁকি বেশি। তবে এখন ধান কাটার মৌসুম হওয়ায় উদ্বেগটা বেশি, বলছিলেন বিল্লাল হোসেন। এই আজিমনগরেই সম্প্রতি আরও ২টি রাসেলস ভাইপার মেরে ফেলার ঘটনা ঘটেছে। সবশেষ বৃহস্পতিবার চর এলাকায় নতুন করে রাসেলস ভাইপার দেখতে পান কৃষকরা। এর আগে গত ১লা মার্চ ভুট্টা খেতে পানি দেওয়ার সময় রাসেলস ভাইপারের কামড়ে আহত হয়ে পড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছিলেন লালমিয়া নামে একজন কৃষক। রাসেলস ভাইপার মানিকগঞ্জে এলো কিভাবে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান মিডিয়াকে বলেছেন, পদ্মার অববাহিকা ধরেই রাসেলস ভাইপার মানিকগঞ্জের চরাঞ্চলে গেছে। আহসান রাসেলস ভাইপারের পুনরাবির্ভাব ও এই সাপ থেকে মানুষের ঝুঁকির বিষয়ে গবেষণা করেছেন। ২০১৩ সাল থেকে এই সাপটি বেশি দেখা যাচ্ছে। পদ্মার চরাঞ্চল থেকে শাখা ও উপনদী ধরে কচুরিপানার সাথে এগুলো পাশের এলাকাগুলোতে যাচ্ছে। মানিকগঞ্জের চরে সেভাবেই গেছে বলে মনে হচ্ছে, বলছিলেন তিনি। হরিরামপুরের লেচরাগঞ্জ ইউনিয়ন পরিষদের কাঞ্চনপুর ও ফরিদপুর সদর উপজেলার চরে সেলিমপুর এলাকায় সবশেষ সাপটি কৃষকদের দৃষ্টিতে এসেছে। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় ২০টি রাসেলস ভাইপার দংশনের ঘটনা বিশ্লেষণ করে করা একটি গবেষণার ফল ২০১৮ সালে প্রকাশিত হয় জার্নাল অব দি এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশে। এছাড়া ২০১৪ ও ২০১৫ সালে উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি চর এলাকায় বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা অন্তত ৫টি রাসেলস ভাইপার সাপ অবমুক্ত করা হয়। সে সময় ওই গবেষণায় উঠে আসে যে বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ১৭টি জেলাতেই রাসেলস ভাইপারের উপস্থিতি রয়েছে। ওই গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেই এই সাপের উপস্থিতি পাওয়া গিয়েছিল। তখন বলা হয়েছিল যে এই প্রজাতির সাপের সবচেয়ে বেশি উপস্থিতি ছিল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়। যদিও সাপের এই প্রজাতিটির বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু গত ১০ থেকে ১২ বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনায় এগুলোকে আবার দেখা যাচ্ছে।